আজকে আমরা কালের কণ্ঠ পত্রিকা থেকে একটি নিউজ পড়ে আপনাদের সাথে শেয়ার করব। নিউজটিতে আমরা ক্লিক করি, শিরোনামটা আমরা প্রথমে দেখে নিই। এখানে লেখা আছে স্বাস্থ্য খাতে অনিয়ম অপচয়, হাসপাতালে নষ্ট হচ্ছে শত কোটি টাকার যন্ত্রপাতি। আমরা ক্লিক করলে দেখবো এখানে নিউজটি প্রকাশিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউজটি প্রকাশিত হয় 21 নভেম্বর 2025। স্বাস্থ্য খাতে অনিয়ম অপচয়, তারপরে লিখেছে এখানে শিরোনামটা দেখেন, হাসপাতালে নষ্ট হচ্ছে শত কোটি টাকার যন্ত্রপাতি। তারপরে এখানে লেখে, আমরা যদি এখানে দেখি কিভাবে নষ্ট হচ্ছে, এখানে এটা যদি দেখি আমরা এখানে প্রথমে লেখছে কুষ্টিয়া মেডিকেলে পড়ে আছে 150 কোটি টাকার যন্ত্রপাতি। 150 কোটি টাকার যন্ত্রপাতি শুধুমাত্র পড়ে আছে। তার ফরিদপুর মেডিকেলে অযত্নে 55 কোটি টাকার যন্ত্রপাতি। ব্যয়বহুল চিকিৎসা যন্ত্রপাতি বছর পর বছর অব্যবহৃত, ব্যয়বহুল প্রচুর, যে জিনিসটা আপনি আমি কিনতে পারবো না, যেখানে সেখানে কিনতে পারবো না, এরকম ব্যয়বহুল যন্ত্রপাতি অব্যবহৃত হিসেবে হাসপাতালে পড়ে থাকে, কোনো ব্যবহার হয় না, ইউজ হয় না, বড় বড় ধরনের টেস্ট গুলো এগুলো হয় না, কিন্তু অব্যবহৃত হিসেবে পড়ে আছে, জিনিসগুলো কাজগুলো করে না। তারপরে আছে আমরা প্রয়োজন নিরূপণ ছাড়াই যন্ত্র কেনায় সরকারি টাকার অপচয়। প্রয়োজন মানে এটা হাসপাতাল দরকার আছে কিনা সেটা যাচাই বাছাই না করে যন্ত্রপাতিগুলো কিনে হাসপাতালে ফেলে রাখতেছে তারা, নির্দিষ্ট কিছু লোকে পকেটে টাকা কেনার জন্য, শুধু কিনতে পারলে নিজের পকেটে কিছু টাকা ঢুকানো যাবে সেই কারণে। তারপর ডেলিভারির আগেই অর্থ পরিশোধ, ডেলিভারি পাওয়ার আগেই তারা টাকাগুলো দিয়ে দিচ্ছে। আপনারা এই জিনিসগুলো শুধুমাত্র বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের যদি অপচয় এবং অনিয়ম বন্ধ করা যায়, বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে সেদিন থেকে। আর অন্য অন্য দুর্নীতি ওটা পরেই থাক, কিন্তু শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম এবং অপচয় যদি রোধ করা যায় সঠিকভাবে, তাহলে আমাদের বাংলাদেশে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।